শেষে ভাই, তোমার কষ্টগুলো আমার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না? তুমি যদি তোমার কষ্টগুলো আমার সঙ্গে ভাগ করে নাও, দেখবে তুমি অনেকটা হালকা হবে, অনেকটা। আসতে পারি? এই ছেলেটাই তোরসার প্রেমিক। তোরসাকে ডেকে আনো তো। আমি যাচ্ছি। দেখুন, নিজের মুখে নিজের ছেলের গুণের কথা কি আর বলবো, তবে ও পড়াশোনায় বরাবরই ভালো। হ্যাঁ, ও তো আইটি কোম্পানিতে বড় চাকরি করে। আর আমার হাজব্যান্ড বড় ব্যবসা। সব মিথ্যে কথা, সবটা। আমার তো সন্দেহ হচ্ছে এরা তো সুকুমারের বাবা মা। তো সুকুমার নাকি আইটিতে জব করে। এত মিথ্যেও কেন বলছে? আচ্ছা, আপনারা বলছেন উনি জব করেন, কিন্তু আমি যতদূর জানি উনি কনস্ট্রাকশন, তারপর প্রমোটিং এসব কাজ করেন না। মানে এই কয়েকদিন আগে এই বাড়ির প্রমোটিং এর জন্য উনি এসেছিলেন। হ্যাঁ, রিবু তো ঠিক কথাই বলছে। অর্জুন, তুই তো ওকে নিয়ে এসেছিলি এই বাড়িতে, বলেছিলি নাকি ও প্রমোটিং এর বিজনেস করে। ও নাকি তোর বন্ধু। হ্যাঁ বাবা, মানে হ্যাঁ উনি আমার বন্ধু। মানে ইরাবতীর সম্পর্কে দাদা হয়, সেই সূত্রেই আমার বন্ধু আর কি। হ্যাঁ, এত ডিটেলসে তো আমি কিছু জানি না। ওই তো তোরসা এসে গেছে। আমাকে ডাকছিলে জেঠুমণি? হ্যাঁ, এই তোষা, তুই কি আগে সুকুমারকে চিনতিস? লজ্জা পাবার কিছু নেই, যা জানিস সত্যি সত্যি বল, কিচ্ছু হবে না। তোরসা, ওনারা বলছেন তোমার সঙ্গে সুকুমার বাবুর একটা সম্পর্ক আছে, সেটা সত্যি? দেখেছেন তো, আমরা ভুল কিছু বলিনি। বিশ্বাস হলো তো আপনাদের? ভারী মিষ্টি লাজুক স্বভাবের মেয়ে আপনাদের। আমরা স্থির করেই ফেলেছি আপনাদের মেয়েকে আমাদের ঘরের বউ করে নিয়ে যাব। রানীর মতো থাকবে, আমি কথা দিচ্ছি। যা বুঝছি তাতে তো মনে হচ্ছে অগাধ পয়সা, কিন্তু দাদার মুখটা ওরকম গোমড়া কেন? মনে হচ্ছে ছেলেটাকে যেন পছন্দই হচ্ছে না। বাবা, না পছন্দ হওয়ার কি আছে? ওই দেখো, আমার মেয়ের এত ভালো সম্বন্ধ এসেছে, সেটা হজম হচ্ছে না। না 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 না, এত ভালো সম্বন্ধ আমি কিছুতেই হাতছাড়া করবো না। শেষে ভাই, উনি তো তোমার দাদা, তুমি ওনার মা বাবাকে চেনো না? তোমায় দেখে তো মনে হচ্ছে না চেনো বলে। কি যে বলো না জয়, আমি চিনবো না? আমি চিনি তো, খুব খুব ভালো করেই চিনি। আমি তো সত্যি সুকুমারের মা বাবাকে চিনি না। জয়ীর মনে যে প্রশ্নটা উঠেছে, সেটা তো বাড়ির সবাই ভাবতে পারে। কাকিমণি, আমি বরং মাসিমার মেসোমশাইয়ের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাই আনো, যাও।
তোমরা যে এত দূর এগিয়ে গেছো সেটা অন্তত তোমার মেজদা বা আমাকে জানাতে পারতে। বাড়ির সবার কাছ থেকে বিষয়টা লুকিয়ে যাওয়া কিন্তু তোমার উচিত হয়নি তোষা। মেজ বৌদি, এটা তো আমার একদম পার্সোনাল ব্যাপার বলো। তাছাড়া আমি এটাও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার বিয়ের সম্বন্ধ দেখা হবে, সেই জন্যই বলিনি। কিন্তু যখন দেখলাম অন্য কেউ আমায় দেখতে আসছে তখন আমি সুকুমারকে কথাগুলো জানাতে বাধ্য হই। তোরসা, তুমি ওনাকে কথাটা বলতে পারলে আর বাড়ির কাউকে জানাতে পারলে না? তুমি যখন জানলে তোমায় দেখতে আসবে, তোমার তো উচিত ছিল কথাটা বলার। একবারও ভাবলে না যদি কথাটা জানাজানি হয়ে যায় বাবা কতটা অসম্মানিত হবে? জেঠুমনির অসম্মানের কথা তো তুমি আর ছোট্ট ভাইও ভাবনি ছোট বৌদি। এক কথা তোমায় কতবার মনে করাবো। আপনাদের ওয়াশরুমটা একটু ইউজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ছোটা করবো? হ্যাঁ আসুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। চলো এদিকে। জানেন তো, আমাদের তোরসা সম্পূর্ণ অন্যরকম একটা মেয়ে। পড়াশোনায় খুব ভালো, ভীষণ সহজ সরল। বাইরের দুনিয়ায় কি ঘটছে না ঘটছে তা নিয়ে বেশি মাথা কামায় না। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা কখনো ভাবিনি। আচ্ছা একটা কথা বলুন তো, তোরসার সঙ্গে আপনার আলাপ কবে থেকে? প্রথম আলাপ বলতে আমি আসলে একটা কাজ নিয়ে ওদের কলেজে গিয়েছিলাম, তখনই ওর সাথে কথা হয়। আর প্রথম দেখা সে তো আপনাদের বাড়িতেই। আমি জানি না আপনার বাড়ির লোকেরা সবটা মেনে নেবে কিনা, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার বোনকে সুখেই রাখবো। ওয়াশরুম ওদিকে যান। থ্যাংক ইউ। আমরা স্থির করেই ফেলেছি আপনাদের মেয়েকে আমাদের ঘরের বউ করে নিয়ে যাব। যা বলবো তাতে সায় দেবে, বুঝলে? কেউ যেন সত্যিটা টের না পায়, আর মুখ চোখের কোনো রকম অস্বাভাবিক অবস্থা যেন না দেখি। এতটা বোকা আমি, এতটা বোকা। আমার তো নিজের উপরে নিজের ঘেন্না হচ্ছে সুকুমার। আমি তো পারতাম বলো অগ্নির স্মৃতিটাকে আঁকড়ে বাঁচতে, কিন্তু বাঁচিনি। কার জন্য? তোমার জন্য সুকুমার, শুধুমাত্র তোমার জন্য। আর সেই কিনা তুমি আমাকে ঠকালে, আমাকে ছেড়ে দিলে সুকুমার। কেন গো? এখন আবার তোরসা। সুকুমার দেখো, তোরসা না বাচ্চা মেয়ে, তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। একদম চুপ করো, হ্যাঁ একদম চুপ করো। শোনো, আমি না বাড়ি ভাঙার ব্যবসা করি, তোমার মুখটা ভেঙে গুড়িয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। শেষ দিবে, আমি তো ভাই কিছু যেটা বললাম সেটা মনে রাখিস, বুঝলি? কি হয়েছে আমার শেষ দিবে? না না, কি হবে জয়? আমার কিছু হয়নি। আরে
শেষদেবে ছাড়ো, আমি করে দিচ্ছি। তোমার তো এসবের অভ্যেস নেই, আমি করে দিচ্ছি, ছাড়ো। সুকুমার বাবু আসার পর থেকে শেষদি ভাইকে কেমন যেন বেশি অস্থির লাগছে। কিন্তু কেন? এমন তো হওয়ার কথা নয়। শেষদি ভাইয়ের দাদার চোখ দুটো এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে চোখের এই চাউনি, এই দৃষ্টি আমার খুব চেনা। আগে কি কোথাও দেখেছি? কিন্তু কোথায়? উনি শেষদি ভাইয়ের দাদা, আগে এ বাড়িতে এসেছেন, কিন্তু ওনার চাউনিতে কি যেন একটা আছে। এসবের কি দরকার ছিল? আমাদের তো তোরসা মাকে দেখেই মনটা ভরে গেছে। না না আর এমন কি, আমরা তো কিছু ব্যবস্থাপত্র করার সুযোগই পেলাম না। না না দিদি, সব ঠিক আছে। আর এই তো শুরু হলো, আসা যাওয়া তো লেগেই থাকবে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। নিন, আপনারা একটু মুখে টুকে দিন। এবার আমরা একটু একটু ওদিকে যাই। একটু কথা ছিল, বুঝতেই তো পারছেন, বিয়ে থার ব্যাপার তো, একটু নিজেদের মধ্যে কথাবার্তা না বলে নিলেই নয়, তাই না? হ্যাঁ যান, অবশ্যই নিজেদের মধ্যে কথাবার্তা বলে নেওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ দাদা, একটু শুনুন না দিদি। হ্যাঁ বলো, কি বলছো বলো। দাদা, বলছিলাম যে ছেলেটিকে বেশ তো ভালোই লাগছে, তাই না? দেখতে শুনতে ভালো, তাছাড়া পয়সা কড়িও আছে। তোরসাকে তো ভালোই রাখবে মনে হচ্ছে। দেখো যমুনা, এই ব্যাপারে আমি কি বলবো বলো তো দেখি। আগে থেকেই তো ওরা সব ঠিক করে রেখেছে। দাদা, আমি বুঝতে পারছি আপনার খুব খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে? দুটো বাচ্চা ছেলে মেয়ে প্রেম যখন করিয়ে ফেলেছে, তখন তো আর ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া যায় না, তাই না? এই ব্যাপারে কি বলবো বলো তো যমুনা, আমাদের তো কোনো কিছু বলার নেই। আমি তো স্তম্ভিত। কালকে রিভু আর ছোট বৌমা, আজকে তোরসা আমার চোখ খুলে দিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারছি যে ছেলে মেয়েরা বড় হলে পর না, তাদের একটা আলাদা সত্তা গড়ে ওঠে। তখন তাদের চাওয়া পাওয়াগুলো আমাদের থেকে কেমন একটু আলাদা হয়ে যায়। সত্যি আমি তো ভাবতেই পারছি না যে আমাদের তোরসা পয়সা করে যখন কোনো অভাব নেই, তখন তো। শোনো যমুনা, পয়সা করি সবকিছু নয়। শিক্ষা, রুচি, সংস্কৃতি, এগুলো প্রয়োজন আছে। আজকালকার মেয়ে তো, আমরা যদি মত না দিই, তাহলে কিছু যদি একটা করে বসে, তখন। তবে যমুনা, এই বিয়েতে যে তোমার অমত নেই সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। হ্যাঁ দাদা। না দাদা, আপনার মত না হলে তো কিছুই হবে না। কোনোদিন তো এ বাড়িতে তা হয়ও নি। শোনো, ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমাদের ভেতরে যাওয়া দরকার। হ্যাঁ দাদা, চলুন। চলো। আপনারা বলুন তাহলে, কি ঠিক করলেন? মানে এই বিয়েতে আপনাদের মত আছে তো? এখন ঠিক যা করবা তা তো ছেলে মেয়েরাই করে রেখেছে। আমাদের তো আর নতুন করে কোনো ভূমিকা নেই। কিন্তু আমার একটা কথা বলার আছে। দেখুন, আমাদের দুই পরিবারের মধ্যে কোনো সাংস্কৃতিক বন্ধন কিংবা রুচির মিল এই অল্প সময়ের মধ্যে তো হতে পারে না, আমরা জানিও না।
তাই আমি বলছি এই ব্যাপারটা একটু সময় নেওয়া দরকার। আমাদের সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে। কিন্তু দাদা, 1 মিনিট যমুনা, এটা তো বাড়ির মেয়ের ব্যাপার, এত তাড়াতাড়ি তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি এই কথাগুলো বলছি। আমি জানতাম বাবা এত সহজে বিয়েটা মেনে নেবে না। এবার তুমি কি করবে সুকুমার? তুমি আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না ইরাবতী। এই বাড়িটা আমারই হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তোমার আর কিচ্ছু করার নেই। আর পড়ে থাকলো জয়, ওর উপর আমি এমন প্রতিশোধ নেব, ওর সিদ্ধারাটাই ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক আছে ভাবুন, অবশ্যই ভাবুন। আসলে আমি ভাবছিলাম কি আমার ছেলে খুব শীঘ্রই বিদেশ যাবার কথা, তাই যাওয়ার আগে যদি বিয়েটা দিয়ে দিতে পারতাম। মেশমশাই, আমি আপনাকে এইটুকু কথা দিতে পারি যে আপনার বাড়ির মেয়ের আমি কোনো রকম অমর্যাদা হতে দেব না। তোষাকে আমি খুশিই রাখবো। বেশ, আমরা এখন তাহলে এগোই। বাকি কথা সব ফোনে আমরা জেনে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আসছি এরা। ধন্যী মেয়ে তো তুমি, কাউকে কিচ্ছু বুঝতে দাওনি। বড় বৌমা, ও যথেষ্ট বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে, ওকে আর কিছু বলো না। লক্ষ্মী মেয়ে আমার, কি ভালো একটা দাও মেরেছে। দাদা শুধু শুধু বিয়েটা ঝুলিয়ে রাখলেন কেন রে বাবা? আমার মেয়ে, আমার চিন্তা, ওনার কি দরকার বাধা দেওয়ার? বাদবাবু, আপনাকে একটা কথা বলার ছিল। আমার একটা কথা আপনাকে শুনতেই হবে বাদবাবু। কি হয়েছেটা কি? তোমার সঙ্গে এখন আমার কি কথা থাকতে পারে? বাদবাবু, আপনি এখন আমার উপরে অভিমান করে থাকবেন? আমার একটা কথা শুনুন, এটা আপনার জানা খুব দরকার। যা বলার তাড়াতাড়ি বলো। বলছিলাম কি, আমার ওই সুকুমার বাবুকে একদম ঠিক লাগছে না। মানে ওনার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে। আগে কোথাও একটা দেখেছি ওনাকে, কিন্তু কোথায় মনে করতে পারছি না। এর আগে উনি আমাদের বাড়িতে এসেছিলেন, তখন হয়তো তুমি ওনাকে দেখেছো। না না না, আমাদের বাড়িতে নয়, অন্য কোথাও। ওনার ওই দৃষ্টি, ওনার ওই চাউনি আমার খুব চেনা, কোথায় একটা দেখেছি। কারোর চোখের চাউনি চেনা মানেই তো সে ভুল নয়। হতে পারে তুমি ওনাকে রাস্তাঘাটে দেখেছো। না বাদবাবু, আপনি বুঝতে পারছেন না। ওনার মধ্যে কিছু একটা আছে যেটা ঠিক পরিষ্কার নয়। আমার কেন জানি না মনে হচ্ছে উনি সবটা সত্যি বলছেন না, কিছু একটা লুকোচ্ছেন। কিন্তু কি? আর জানেন তো, শেষদি ভাইও কেমন একটা ভয় ভয় ছিল। শেষদি ভাই, আমি তো ভাই কিছু ভয় তো নাও হতে পারে, হতে পারে সেজ বৌদির খারাপ লেগেছে। আর খারাপ লাগবে নাই বা কেন? সেজ বৌদির দাদা হয়ে তোরসার সঙ্গে সম্পর্কটা পুরোপুরি লুকিয়ে গেল কেন?
সব কিছু যেন কেমন কেমন তাড়াতাড়ি হয়ে গেল। আমারও যে খটকা লাগেনি তা নয়। কিছুদিন আগে আমি তোরসাকে কফি হাউসে দেখেছিলাম। তুই এখানে? আমার একটা অফিসিয়াল মিটিং ছিল। কিন্তু তুই এখন এখানে কি করছিস? কার সঙ্গে এসেছিস এখানে? আমার এক বন্ধুর সাথে, ওকে কিছু নোটস দেওয়ার ছিল তাই জন্য। ও বললো ও কোন বন্ধুর সঙ্গে এসছে, কিন্তু আমি ওখানে ওর কোনো বন্ধুকে দেখতে পাইনি। তার মানে কি সেদিন ওখানে সুকুমার ছিল? সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, খালি মনে হচ্ছে কোনো না কোনো একটা গন্ডগোল রয়েছে। না বাবু, আমাদেরকে সুকুমার বাবুর সম্পর্কে খোঁজ নিতে হবে।